ডিআই অফিসের ভেতরে ঢুকে পড়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, একেবারে অবস্থানে রয়েছেন তারা। সরাসরি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো জানিয়ে রাখি যে ডিআই অফিসের যে গেট সেটা প্রায় তালা ভেঙে একদম ব্যারিকেড ভেঙে তারা ভেতরে ঢুকে পড়েছেন। এই মুহূর্তে কিন্তু একদম ডিআই অফিসের ভেতরে অবস্থান করছেন এবং কোনোভাবেই তারা এখান থেকে সরতে নারাজ এবং যেভাবে এখানে তারা অবস্থান করছেন এবং তারা দেবেন না, যোগ্য অযোগ্য আলাদা করতে হবে, কোনো প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর কোনো প্রতিশ্রুতিতেও তারা আশ্বাস পাচ্ছেন না। এবং কিভাবে সুপ্রিম কোর্টের অর্ডার পর কিভাবে তারা স্কুলে যাবেন, এতদিন স্কুলে গেছেন, চাকরি করেছেন, তারা মাইনে পেয়েছেন, কিন্তু ভলেন্টিয়ার সার্ভিস দেবেন, তারা কোনোভাবে কিন্তু ভলেন্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য এই পড়াশোনা করেননি বা পাশ করেননি এবং তারা যোগ্য প্রার্থী এবং তাদের এই দাবি নিয়েই কিন্তু তারা ডিআই অফিসে, কসবার ডিআই অফিসে দেখতে পাচ্ছি যেখানে কিন্তু একদম ভেতরে অবস্থান বিক্ষোভ হচ্ছে এবং ভেতরে বাইরে তারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে এবং তার সঙ্গে সঙ্গে এমন দেখতে পাচ্ছি তারা এখন বসে পড়েছেন এবং অবস্থান করছেন এবং কোনোভাবেই তারা যেভাবে বলছেন যে কোনোভাবে তারা ডিআই অফিস থেকে এই মুহূর্তে সরবেন না। এবং আমরা দেখতে পাচ্ছি একজন অসুস্থ হয়ে পড়েছেন। আমি ক্যামেরা পার্সন অঞ্জনকে বলবো, অসুস্থ হয়ে পড়েছে একজনকে আমি আশা করছি সেখানে কোথায় অসুস্থ হয়ে পড়েছে, একবার যাওয়ার চেষ্টা করছি। ঠিক দেখো একজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছে, আমি সেই ছবিটাই তুলে ধরছি। কারণ বুঝতে পারছো চরম গরম এবং এত কাঠফাটা রোদে গরম, তার মধ্যে দিয়ে তারা মিছিল করে এসেছেন এবং তাদের মধ্যে একটা বলা যেতেই পারে যে তাদের মধ্যে নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন। চাকরিহারাদের একাংশ তারা বিক্ষোভ দেখাচ্ছেন একেবারে কসবা ডিআই অফিসের সামনে। এই খবর নিয়ে আমরা ফিরছি, সঙ্গে থাকবেন একটা ছোট বিরতির পর। যোগ্য শিক্ষক যারা তাদেরকে লাঠিচার্জ করছে, যে শিক্ষক এই পুলিশ প্রশাসনের সরকারি স্কুলের ছেলেদেরকে পড়ায় তারা এসে এখানে লাঠিচার্জ করছে এদের। আমার নাম রজত হালদার। বিভিন্ন জায়গায় ডিআই অফিসের সামনে বিক্ষোভ, কসবার ছবি আপনাদের সামনে রেখেছি। ডিআই অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। রুমা, দেখো কসবার ডিআই অফিসের সামনে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনরত যে শিক্ষক শিক্ষিকারা এবং তাদের বক্তব্য যে তারা ভলেন্টিয়ার সার্ভিস দেবে কেন, অযোগ্য আলাদা করতে হবে। এবং সেই সুবাদে আমরা দেখতে পাচ্ছি যে এই চিত্রটা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু শিক্ষক শিক্ষিকারা কিন্তু এখন আন্দোলনমুখী হয়ে উঠেছে এবং তারা এই ডিআই অফিসের যে ব্যারিকেড রয়েছে, পুলিশের দেওয়া যে ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেড টপকে ভেতরে যাওয়ার চেষ্টা করছে। এবং তাদের বক্তব্য যে তারা এতদিন পর্যন্ত রাস্তায় ছিলেন, কোর্টের দিকে তাকিয়েছিলেন কি রায় হয় এবং তারপর তারা কিন্তু এই মুহূর্তে তাদের নিরাপত্তাহীনতায় ভুগছেন। কিভাবে তারা স্কুলে যাবেন, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পরেও, মৌখিক প্রতিশ্রুতির পরেও কিন্তু তারা কোনো আশ্বাস ফিরে পায়নি এবং সেই কারণে কিন্তু তারা আজকে আন্দোলনমুখী।